হাজরিন, এই জন্য আমাদেরকে নেককার সালেহ বান্দা হতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে আমি একজন মুসলমান, দাবি করে আমি একজন মুসলমান। সূরা মুলুকের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আল্লাহ বলেছেন কাজটা হতে হবে উত্তম কাজ, এবং নিজেকে দাবি করতে হবে মুসলমান। আমরা কিভাবে মুসলমান দাবি করব? দেখেন না, কয়েকদিন আগে হিন্দুদের পূজা হয়েছে কি হয় নাই? হিন্দুদের বড় পূজা গেছে কয়েকদিন আগে। সে মুসলমান নিজেকে নিজে দাবি করে সেই হিন্দুদের পূজায় যায়, আর ওই হিন্দুরা এই মুসলমানকে বলে শেখ। আর তুমি কত বড় মুসলমান হলা, সেই শেখ পর্যন্ত তোমাকে নামাইয়ে দিল বিধর্মীরা, আর তুমি নিজেকে নিজে গর্ববোধ মনে করো যে আমি হিন্দুদের পূজায় গিয়ে আমোদ ফুর্তি করে এসেছি। মুসলমান হওয়া কি এত সহজ নাকি? আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, মুসলমান না হয়ে কবরে আসিও না, মুসলমান না হয়ে কবরে আসিও না। কি জানি বলতেছিলাম, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল জারি